হেমন্তের পর বাংলায় আসে শীতকাল। পৌষ মাসের মিষ্টি রোদে গ্রামগুলো এক মোহনীয় সৌন্দর্য লাভ করে। সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌরসভা থেকে। আজকের এই ভিডিওতে আমরা মূলত এখানে বলার অপেক্ষা রাখি না, সামনে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সরিষা ফুলের ক্ষেত, এদিকে পাখি উড়াউড়ি করছে। তো এই দৃশ্যগুলো আজকে আপনাদের দেখাবো এবং এটি হাজরাবাড়ি পৌরসভার যে গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুটি রয়েছে, সেই সেতু বা ব্রিজের যে নিচের অঞ্চলটি রয়েছে সেখানকার মূলত এই দৃশ্যটি। তো ঘুরে ঘুরে এই গ্রামের দৃশ্যটি আজকে আপনাদের দেখাবো এবং স্থানীয় ভাষায় এটিকে কিন্তু দাঁত ভাঙ্গা ব্রিজ নামে কিন্তু লোকজনের মাঝে প্রচলিত রয়েছে। তো এটির যে নামটি সেটি হচ্ছে গীতিকার নজরুল ইসলাম বাবু সেতু। তো সেই এলাকা থেকে আজকের এই ভিডিওটি আমরা ধারণ করছি। তো আজকে আমরা দেখব এবং উপভোগ করব বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে সুন্দর সরিষা ফুলের সমারোহ এবং সেই সাথে এখানকার যে গ্রামীণ জীবনযাত্রা, মূলত সেগুলো আজকে আমরা ঘুরে ঘুরে দেখব। আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন উপভোগ করা যাক আজকের এই গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এবং মনোরম কিছু দৃশ্যগুলো। আশা করছি সম্পূর্ণ ভিডিও অংশ জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটি কিন্তু খুবই উপভোগ্য হতে যাচ্ছে। অগ্রহায়ণের শেষে পৌষের শুরুতে কৃষক তার সোনালী ফসলগুলো ঘরে তোলার কাজে ব্যস্ত, কেননা কিছুদিনের মধ্যেই শীতের চাদরে ঢেকে যাবে সূর্যটি, প্রকৃতি হয়ে পড়বে নির্জীব। তো অগ্রহায়ণ মাসের শেষ এবং পৌষের শুরু, এ সময়ে কিন্তু কৃষক তার ফসলগুলো ঘরে তোলার জন্য কর্মব্যস্ত হয়ে পড়েছেন। তো এখানে এক চাচা কাজ করছেন ফসলের ক্ষেতে। চাচা কেমন আছেন? ভালো আছে। মোটামুটি ধান কিরকম হয়েছে এখানে? ভালো হয়েছে, খারাপ হয় ভালো হয়েছে না? কি ধান লাগাইছিলেন এবার? বিনাস 7। এটা কি চিকন ধান? চিকন ধান। তাতে বাজারে কিরকম এখন? বাজার আমার 1130 তো এখানে যে সরিষা ফুলের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, এটা কি প্রতি বছরই এরকম সরিষার আবাদ করা হয়? প্রতি বছরই না, হ্যাঁ প্রতি বছর। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সরিষা ফুলের ক্ষেতেও যাব। তার আগে এখানকার যে গ্রামীণ জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে এবং এখানকার কিন্তু একদম গ্রামীণ পরিবেশ, যতটুক চোখ যায় ততটুক কিন্তু একদম হলুদ সরিষা ফুলে ছেয়ে গিয়েছে। চাচা কি ধান লাগাইছিলেন? 7 নম্বর ধান। ফলন কিরকম হয়েছে আপনার? ফলন বিঘাতে 20 মন। তাতে কামলা খরচ হাট হাট দিয়ে কি থাকে কিছু? আচ্ছা, নাই আড়ি ঘাটা দেবাম না, ওটা দিয়ে চালান উঠবো। তাই? এরপরে চাষ করবেন কখন? আর 1 মাস পরে। 1 মাস পর? তখন কি লাগাবেন ধান? তখন লাগাম ওই ধান
29 আর 28 29 আর 28। আর কাড়ালি। আর চারিদিকে পাখির কিচিরমিচির ডাক এবং ধানগুলো এখানে রোদ্রে শুকানোর জন্য কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে এরকম ভাবে। কিন্তু এখন তেমন কোনো বৃষ্টি নেই, তাই ক্ষেতের ধান কৃষক কিন্তু ক্ষেতেই শুকিয়ে থাকে। এদিকে অসংখ্য কবুতর শালিক ধান খাচ্ছে। চাচা কি গরু ঘাস খাওয়াইতেছেন? আচ্ছা, কিরকম দুধ হয় কিরকম গরুগুলার? মোটামুটি হয়। কয়শের করে হয়? 3-4 শের। বিক্রি করেন নাকি নিজেই খান? কত করে শের এদিক দুধ? 60-70 করে। আচ্ছা, এখানে যে সরিষা ফুলের ক্ষেত দেখতেছি, কিরকম মানুষজন আসে এখানে? আজকে আসে নাই এখনো, হয়তো দুপুর তো এখন, বিকালে মনে হয় আসবে। আর এই যে এই পাশ দিয়ে যে নদীটা বয়ে গেছে, এই নদীটার নাম কি? দাঁতভাঙ্গা নদী না? বর্ষাকালে তো এগুলো সব ডুবে যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু একটি নদীও বয়ে গিয়েছে, যদিও এখন শুষ্ক মৌসুম হওয়াতে নদীতে তেমন একটি পানি নেই। তারপরেও কিন্তু আপনাদের একটু যতটুকু পারি সেই নদীটি একটু দেখানোর চেষ্টা করব। একদম নদী বয়ে গিয়েছে, একটি ছোট নদী, এখান থেকে শুরু করে এদিক দিয়ে পুরোটাই। চাচা কি মাছ ধরতেছেন? কি কি মাছ ধরে? মাছ কিরকম নদীতে চাচা? ফসলের ক্ষেত থেকে ধান কাটার পর জমিতে কিছু ধান অবশিষ্ট পড়ে থাকে। সেই নতুন ধানের স্বাদ নিতে পাখিরাও ছুটে আসে ফসলের ক্ষেতে। কখনো বা আবার জমির কচি ঘাস খাওয়ানোর জন্য রাখাল তার গরুগুলোকে নিয়ে আসে। শীতের শুরুতেও প্রকৃতিতে এখন ঝলমলে রোদের বন্যা। সেই রোদে গ্রামের কৃষকেরা ব্যস্ত ধান শুকাতে। কেউ বা আবার ধান মারাই, ধান থেকে খড়কুটো আলাদা করার কাজে ব্যস্ত। এক টুকরো গ্রামে যেন আবহমান পুরো গ্রাম বাংলার চিত্র ভেসে উঠেছে। এই তো আমার সেই সোনার বাংলাদেশ, যেখানে ফসলের মাটিতে সোনালী রঙের ধান জন্মে। এই গ্রাম বাংলার প্রকৃতি যেন আমাদের রক্তে মিশে আছে। প্রকৃতিকে ভালোবেসে সেই প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া যেন এক স্বর্গীয় সুখ। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন এরকম হলুদ ফুলের রাজ্যে হারিয়ে যাব। একদম গ্রামীণ মেঠো পথ, দুই পাশে খুবই সুন্দর সরিষা ফুলের ক্ষেত, এবং যত দূর চোখ যায় তত দূর কিন্তু শুধু হলুদ আর হলুদ। এরকম দৃশ্য পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। সচরাচর এরকম দৃশ্য কিন্তু চোখে পড়ে না। আমরা এই গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটবো, হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করব। সেই সাথে আপনারাও মন ভরে দেখে নিন গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এবং রূপবৈচিত্র্যগুলো, যেগুলো দেখলে নিজের অজান্তেই মনের মধ্যে ভেসে ওঠে প্রিয় মাতৃভূমির কথা, প্রিয় স্বদেশের কথা।
সেই দেশ ছেড়ে যারা দূরপ্রবাসে অবস্থান করছেন জীবিকার তাগিদে, তারা যেন মনের মধ্যে এতটুকু একটু শান্তি পান। মূলত এর জন্যই এরকম গ্রাম বাংলার পথে পথে ঘুরে বেড়াই এবং আপনাদের দৃশ্য দেখাই। তো এখানে ভ্রমণ প্রিয়াসী মানুষেরা কিন্তু প্রতিনিয়ত ঘুরতে আসে। আপনারা কি করতেছেন ভাই? রিলস? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে আমার কাঁধে একটি ব্যাগ রয়েছে, সেই ব্যাগে ড্রোন নিয়ে এসেছিলাম, পাশাপাশি এই ক্যামেরা, সেই সাথে কিছু ব্যাকআপ চার্জ করার জন্য পাওয়ার ব্যাংক নিয়ে এসেছিলাম। তো আজকে এই মূলত এই সুন্দর সরিষা ফুলের যে রাজ্যটি রয়েছে সেটিতে আমি একাই ঘুরতে এসেছিলাম। বেশিরভাগ সময় কিন্তু আমি একাই ভিডিও করি, আর এটি যেহেতু আমার বাড়ি থেকে অনেক দূরে, তাই আমিও ভেঙে ভেঙে আসলাম। আর প্রথমে অটো দিয়ে, তারপর আবার অটো চেঞ্জ করে, কিছু রাস্তা পায়ে হেঁটে এরকমভাবে কিন্তু আসতে হয়েছে। তো আমি আমার কাজের ক্ষেত্রে একটি কথাই বলবো, যতদূর পর্যন্ত আমার সামর্থ্য বা শক্তি রয়েছে এই গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্যগুলো তুলে ধরার জন্য আমি কিন্তু কারোর অপেক্ষায় বসে থাকি না। আমি একাই বের হয়ে পড়ি আমার চ্যানেলের ভিডিওগুলো ধারণ করার জন্য। আর ভিডিও থেকে যে আহামরি টাকা পয়সা আসে এরকম কিছু না। অনেকেই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে কীরকম টাকা আসে ভিডিও থেকে। তো তাদের আমি একটি কথাই বলতে চাই, 3 মাসে আমার $100 হয় বর্তমান যে পরিস্থিতিতে, সেই পরিস্থিতিতে 3 মাসে $100 মতো হয়। তো আসলে টাকার জন্য ভিডিও আমি ধারণ করি না, ভালো লাগে সেই ক্ষেত্রে, সেই সাথে মানুষজনকেও এরকম গ্রাম বাংলার প্রকৃতি দেখিয়েও কিন্তু নিজের মনকে আনন্দ দিতে পারি। তো মূলত এর কারণেই কিন্তু এই ভিডিওগুলো ধারণ করা। এরকম বিস্তীর্ণ সরিষা ফুলের ক্ষেত, চারদিকে যতটুক দেখা যায় সেই সরিষা ফুলের ক্ষেতের মধ্যে আজকে হারিয়ে গেলাম। সেই সাথে খুব ভালো লাগলো আজকের এই সরিষা ফুলের ক্ষেতটি। আপনাদের গত আরেকটি ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো বিস্তীর্ণ সরিষা ফুলের ক্ষেত যদি পাই সেক্ষেত্রে দৃশ্যগুলো ধারণ করব। তো আজকে এরকম দৃশ্য পেয়ে গেলাম, সেই সাথে সাথে ধারণ করে ফেললাম। আর আপনারা অনেকেই বলেছেন যে একটু ভিডিওগুলো দৈর্ঘ্যগুলো একটু বেশি করার জন্য। তো আসলে আমি কিন্তু চাই যে আমার ভিডিওতে একটু বেশি দৈর্ঘ্যের হোক, কিন্তু সময় সুযোগ পরিস্থিতিতে হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা চাচাকে পেয়ে গেলাম। চাচা মূলত কিছু আবাদ করেছেন এখানে, তো চাচার সাথে একটু কথা বলি। চাচা কেমন আছেন? কতটুকু আবাদ করছেন? আমার তো বেশি না, 8-10 বিঘা। 8-10 বিঘা আবাদ করছেন, শুধু সরিষাই? হ্যাঁ, এলে সরষাই, চরম এলে সরষাই। মোটামুটি ফলন কিরকম হয়েছে এবার? এখন তো বোঝা যাইতো না, বৃষ্টি হইলো, বৃষ্টি হওয়াতে ক্ষতি হবো না কি বোঝা যাইতো না। তবে কিছু আর হয়েছে, বৃষ্টি কিছু মানে ইয়ার সময় হয়েছে তো, কিছু আর হয়েছে। ফলন আল্লাহর ইচ্ছা। জি, 8-10 তাতে মোটামুটি দেখে কি মনে হয়? 10 মন 12 মন করে যেমন আর আশঙ্কা আছে আর কি। বিঘাতে? হ্যাঁ, বিঘাতে না, পাখিতে মানে 52% এক পাখি। তাহলে এক পাখিতে কত করে? 9 মন 10 মন 12 মন, মানে ভালো হইলে 12 মন পর্যন্ত। বাজারের দাম কিরকম? বাজার তো এবার কম, ওই পুরান হরি নেয় না। তাই? হ্যাঁ, পুরান সেই দাম কম।
প্রায় 4,000 3,500 আসলে 250 টাকা করে পুরান হয়ে যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছিলেন একজন সরিষা খেতে যিনি পরিশ্রম করে থাকেন এই সরিষাগুলো ফলানোর পিছনে, একজন জমির মালিকের কথাগুলো। আস্তে আস্তে বিকালের সূর্যটি কিন্তু অস্ত যাচ্ছে। ক্রমেই সূর্য হেলে পড়ছে পশ্চিম দিগন্তে। বিকেল বেলার সোনালি রোদে ভরে আছে চারিদিক। বাংলার প্রতিটি গ্রামই যেন সৌন্দর্যের লীলাভূমি। তাই তো এই গ্রাম বাংলার বুকে হারিয়ে যেতে মন চায়। গ্রামকে ভালোবাসি বলেই গ্রামের অপরূপ দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রাম থেকে এখানেই বিদায় নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি সর্বোপরি আপনাদের কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো গ্রামে, নতুন কোনো গ্রাম বাংলার দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।